একবার ভাবুন তো, আপনার টয়লেট চেপেছে কিন্তু আপনি টয়লেটে যেতে পারছেন না, তখন কেমন লাগবে? অথবা আপনি শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বিছানা বালিশ সহ সব ভেসে যাচ্ছে পানিতে, তখন কেমন লাগবে? চারপাশে পানি থই থই করছে কিন্তু খাবার পানি নেই। কি একটা অবস্থা! একবারও কি মনে হয়েছে নদী পাড়ের মানুষের জীবনগুলো কেমন হতে পারে? যে গ্রামগুলো দেখছেন এগুলো সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর তীরে। এই গ্রামগুলো দেখলে আপনার আবেগে নাড়া দিবে। আপনার জীবনে থাকা অনেক কষ্টের কথা আপনি ভুলে যাবেন এবং নিজেকে হালকা লাগবে। যে গ্রামটা দেখছেন এখানে অধিকাংশ বাড়িতেই কোনো স্যানিটেশন ব্যবস্থা নেই। বাড়িঘরগুলোর অবস্থা দেখেছেন? প্রমত্তা পশুর নদীর ঢেউ যে কোনো মুহূর্তে গ্রাস করে ফেলতে পারে যে কোনো সাজানো সুখের সংসার। আপনি আমি কত নিরাপদ জীবনে অভ্যস্ত, তাই না? আমার ট্রলারের মাঝিকে জিজ্ঞেস করে জানতে পারলাম অনেক কথা। আমরা কথা বলছিলাম নদী তীরের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে। তাহলে কি তাদের জীবনে কোনো আনন্দ নেই? তাদের জীবন কি থেমে আছে? না, না, একেবারেই সেরকম নয়। এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে তাদের বাড়িঘর, হয়তো আয়োজন হয়েছে কোনো আনন্দ অনুষ্ঠানের। ধরুন এখানে বসবাসরত কেউ আজকে বিয়ে করেছেন, সেই দম্পতি স্বপ্ন দেখছেন যে একটা সুন্দর সুখের সংসার সাজাবেন, কিন্তু যে রাতে তারা বাসর ঘরে ফুলসজ্জায় থাকার কথা, হঠাৎ প্রবল ঝড়ে এবং নদীর ঢেউয়ের আঘাতে তার স্বপ্ন, তার স্বপ্নের দিনগুলো নদীর খোলা জলে ভেসে যেতে পারে সাগরে। আরেকটু ভাবতে পারেন যে মেয়েটার গত বছর বিয়ে হয়েছিল এবং আজকে যার প্রসব বেদনা উঠেছে, এই গ্রামে কোনো ডাক্তার নেই, চিকিৎসা নেই। এই সেবাগুলো পেতে হলে তাকে অপেক্ষা করতে হবে, কিন্তু সেই সময় কি সে পাবে? প্রকৃতির ডাক, অর্থাৎ প্রস্রাব পায়খানা তো সবাইকে করতেই হয়, তাই না? কিন্তু এখানে যথার্থ কোনো স্যানিটেশন ব্যবস্থা দেখলাম না। তারা আসলে এই কাজ কেমনে সারে? বিশেষ করে মেয়েরা, এটা সত্যিই ভাবনার বিষয়। পায়খানা লাগলে হয়তো রাতের অন্ধকার না নামা পর্যন্ত তারা অপেক্ষা করে, অথবা লাজ লজ্জা ফেলে বসে পড়তে হবে ঝোপের আড়ালে অথবা ক্ষেতের আইলের পাশে। কি একটা অবস্থা, তাই না? কিন্তু তারপরেও তারা থেমে নেই। আয়োজন হচ্ছে উৎসব আনন্দের, সংগ্রাম করেই তারা শত শত বছর ধরে বেঁচে আছে। এই জীবনের সাথে অভ্যস্ত তারা, এবং এই নিরন্তর দুঃখ দুর্দশার মধ্যেই তারা আনন্দ নিয়ে বাঁচে। এই অভ্যস্ত জীবনে যদি আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি ঘটাতে পারি, তাহলে এই বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এত সংগ্রাম করে যারা বাঁচতে জানে, তাদের থামায় কে? সুন্দরবনের করমজলে ঢোকার মুখেই এই গ্রামগুলো দেখা যায়। সুন্দরবনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এদের জীবনযাত্রাও দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।